ওই এখানে রেখে এসেছে ইমানে বাইকটা, কারণ ইমানে বাইকটা সেন্সেটের মধ্যে আউট করছে তার জন্য। আর আমার সাইকেলটা নিয়ে এসেছি, অ্যাটলিস্ট আমার সাইকেলটা আমার সাথে আসবে যেখানে যাই, যেটা কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজে 4:30, এইমাত্র আজকের ব্লগটা কন্টিনিউ করছি। যেটা দেখতে পাচ্ছ নদীর পাড়ের থেকে এসেছি বিকালবেলা এখানে ভিডিওটা আপলোড করার জন্য। আর সকাল সকাল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি ঘরে কাজ ছিল এবং প্রচণ্ড পরিমাণে আজকাল গরম পড়েছে, যেটা 37 ডিগ্রি গরম, ভাই সাহ, প্রচণ্ড পরিমাণে গরম। তার জন্য ব্লগটাও মানাতে পারছি না, যেটা গরমের কারণে যেটা। আর তারপরে এখন এসেছি স্নান টান করে ভাত টাত খেয়ে বিকালবেলা নদীর পাড়ের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করার জন্য, যেটা দেখতে পাচ্ছ। আর এখন 4:30 বাজে, এই 4:30টার রোদের পিক আপ দেখো গাইস, ভাই সাহ, এখন অব্দি রোদ। আর শীতের সিজনে তো 4:30 সন্ধ্যে হয়ে গেলে বলে, আর গরমের সিজনে এখনো অব্দি রোদ আছে, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো ভাই সাহ, এই আজনি বাড়ির থেকে আসি এখান পর্যন্ত পুরো গেমে চুপ হয়েছি। তারপরে কিছুক্ষণ পরে এখানে জিরানোর পর এরপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আর অনেকটাই লেট হয়ে গেল আজকে ভিডিওটা কন্টিনিউ করতে করতে। আর এখানে দাঁড়িয়ে আছি, যেটা দেখতে পাচ্ছ এই ব্রিজটার এখানে, ভাই সাহেব, এটা মনে দেখতে তোমাদের মতো খালের মতো লাগতেছে, যেটা এটা গাইস খাল না, এটা হচ্ছে নদী। ওই দেখো নদী, এই গরমের কারণে নদী পর্যন্ত শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা কি শুকিয়ে গেছে গা, একদম নাই এরকম লাগছে, এটা খাল দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে যে সময় দেখাইছিলাম ডলের সময়, এইখানে পর্যন্ত জল আসলো, এটি পুরা জল ছিল যে সময় বৃষ্টি হয়েছিল একবার ডল বৈশাখী। তো প্রচন্ড পরিমাণে গরম আজকাল, ভাই সাহেব। আমি একই এসেছি এখানে, কারণ ডেলি আসবে কেউ আমার সাথে এরকম কোনো কথা নাই। তার জন্য আমার ব্লগ আমি মানাতে হবে ডেলি একাই এসে, যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে যেটা। আর আমার সাইকেলটা নিয়ে এসেছি, অ্যাটলিস্ট আমার সাইকেলটা আমার সাথে আসবে যেখানে যাই, যেটা কাছে মধ্যে, যেটা দেখতে পারো আমার ব্লগের মধ্যে। আর আজকে যাইতে পারছি না, যেটা NS রাজবের বাড়ির মধ্যে ফোন করেছিল আমাকে যেতে, আমি যেতে পারছি না, কারণ ঘুমাই রয়েছি তার লেগা, যেটা প্রচণ্ড গরম পড়ছে, ঘুমাই রয়েছি তার লেগা যেতে পারছি না। আর এখানে এসে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। আর প্রাইভেটও আছে আজকে, মনে প্রাইভেটও নাও পড়তে পারে প্রচণ্ড গরমের কারণে, যেটা এত গরম ভাই সাহ, ভালো লাগছে না। যেটা এই জায়গাটা একটু হালকা একটু বাতাস আছে, কারণ এই জায়গাটা দেখো এদিকে গাছ, এদিকে সে বাঁশের ঝাড় এবং এদিকে ছায়া আছে গুদ্দুরা, যেটা এর লেগে তার লেগে এখানে একটু ভালো লাগতেছে, যেটা তার জন্য এখানে আসলাম বিকালবেলা। আর আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো, আজকের ব্লগ ভিডিওটার মধ্যে কি কি হয়, যেটা। আর তোমরা অনেকে বলতে পারো ডেলি কি ব্লগ, মানে নদীর পাড়ের মধ্যে এসে এবং কি আপডেট করি কিটা, গ্রামের মধ্যে থাকে যেরকম আছে এরকমই তো দেখাবো, রিয়েলিটি তো দেখাবো, বাটপারি তো করতে পারবো না। তার লেগেই ডেলি তো চ্যালেঞ্জ লিছি, তার লেগেই ব্লগ বানাই, যেটা নদীর পাড়ের মধ্যে এসে। আর বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে যেতে পারি না ডেলি, তার জন্যই। আর বিকালবেলা এই জায়গাটার মধ্যে আসি, কারণ এই জায়গাটার মধ্যে বাতাসও আছে এবং ঠান্ডাও লাগে, তার জন্যই আসি। এই দেখো খুব দারুণ জায়গা, এখানে এসে এই সাইকেলটার উপরে বসে এখানে বসে ভিডিওটা আপলোড বসাবো এখন, যেটা। আর এখানেই আসি, ভালো লাগে জায়গাটার মধ্যে, তার লেগা। আর এখন ফাইনালি নদীর পাড়ের থেকে আসলাম, যেটা দেখতে পাচ্ছ বাজারে, কারণ ইমানের বাইকটা ঠিক করাবে তার জন্য এসেছি। আর যেটা দেখতে পাচ্ছ চললাম বাজারের মধ্যে, এখানে বাইকটা ঠিক করবে, ওই এখানে রেখে এসেছে ইমানের বাইকটা, কারণ ইমানের বাইকটা সেন্সেটের মধ্যে আউট করছে তার জন্য আসলাম বাজারের মধ্যে বাইকটা ঠিক করানোর জন্য, যেটা দেখতে পাচ্ছ। আর এখন ঠিক করবো বাইকটা, এটা। আর তারপরে বাইকটা ঠিক করে তারপরে বাড়ির মধ্যে আসলাম, যেটা দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय।